হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওই ভিডিওতে তোমাদের জানাই সুস্বাগতম। আমরা গতবারে আলোচনা করেছিলাম ওই অদল বদল ওই যে গদ্যাংশলীর পার্ট 1। আজকে আমরা আলোচনা করবো পার্ট 2। যারা পার্ট 1 দেখুন তাদের রিকোয়েস্ট করবো প্লে লিস্টে গিয়ে ওই পার্ট 1 এর অদল বদলের ওই অংশটি দেখে নেওয়ার জন্য। এবং তার আগে বলি, আমি একটা ভিডিও করে রেখেছি, সেখানে প্লে লিস্টে গিয়ে দেখে নিবে যে অদল বদল পুরো ওই যে গদ্যাংশটির পুরো কি বলবো একটা গল্পের ছলে আমি আলোচনা করেছি। যাবতীয় প্রশ্নের উত্তর সেটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে। আর আমরা এটা একটা সিরিজ করছি, যেটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায় অনুযায়ী টেক্সট নিয়ে আলোচনা। এই অদল বদল এই যে গল্পটা, এই গল্পের আমরা আজকে আলোচনা করবো পার্ট 2। আমরা এর আগে জেনেছিলাম যে এই অমৃত সে জানতো যে তার মা যদি না বলে তাহলে তার বাবা কিন্তু জামা এনে দিবে না। অনেক রিকোয়েস্ট করেছে, সে ওই জামার জন্য মানে খাওয়া বন্ধ করে দিয়েছে, রাত্রিতে বাড়ি আসা বন্ধ করে দিয়েছে, স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এই সাপের ওই গোয়াল ঘরে লুকিয়েছিল, সেখান থেকে তাকে আনা হয়েছে, অমৃতকে আনা হয়েছিল। এই পর্যন্ত আমরা জেনেছিলাম। আজকে আমরা আলোচনা করবো তারপরের থেকে। দেখো, সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে। তাহলে সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের কিন্তু একেবারেই ইচ্ছা ছিল না যে জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে। বিশেষ করে হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি ছিল। আমরা এর আগে পাঠে আমরা জেনেছি যে তার মা কিন্তু তাকে শাসি দিয়েছিল যাওয়ার সময়, যে তুই নতুন জামা নেওয়ার জন্য অনেক বায়না করেছিস, অনেক কিছু করেছিস, তুই কি কারণেই করেছিস, কিন্তু বাড়িতে আসার সময় জামা যাতে ময়লা না হয় বা না ছিঁড়ে যায় অনেকটা ভয় ছিল। তাই তার ইচ্ছে ছিল না যে এমন কিছু করবে যাতে জামা কাপড় নোংরা হয়। বলতে বিশেষ করে হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারে সে গড়রাজি ছিল। এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল, এসো আমরা কুস্তি লড়ে। তাহলে এমন সময় ছেলে ছোকরার দল এসে একজন হাত দিয়ে বলছে যে অমৃতের গলা জড়িয়ে ধরে বলছে যে এসো আমরা কুস্তি লড়ি। এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে করতে বললো, বলছে দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। তাহলে যে ছেলে ছোকরার যে দঙ্গল ছিল তার মধ্যে থেকে যে ছেলেটা এসেছিল তার নাম হচ্ছে আমরা জানতে পারলাম কালিয়া। ঠিক আছে, তাহলে সে কি বলছে, দেখো তাকে বলছে যে দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। কালিয়া তো ওকে ছাড়লোই না, বরং ছড়ে মাটিতে ফেলে দিল। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠলো, কালিয়া জিতেছে, অমৃত হেরেছে, কি মজা কি মজা। ইসাপের মেজাজ কিন্তু চড়ে গেল। এখানে কোশ্চেন থাকবে যে ইসাপের মেজাজ চড়ে গেল, ইসাপের মেজাজ চড়ার কারণ কি? দেখো, ও কালিয়ার হাত ধরে বলল, আয় আমি তোর সঙ্গে লড়বো। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি আবার একটা টপিক নিয়ে আসবো, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আলোচনা করে দিব। তো তার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখো, ও কালিয়ার হাত ধরে বললো, আয় আমি তোর সঙ্গে লড়বো। কালিয়া ইতস্তত করছিল, কুস্তি শুরু হয়ে গেল। ইসাব ল্যাং মারতে কালিয়া ব্যাগের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। তাহলে কালিয়া ইতস্তত করছিল এবং কুস্তিও শুরু হয়ে গেছে। ইসাব কি করছে, একটা ল্যাং মারছে। ইসাব ল্যাং মারতে কালিয়া কি করছে, ব্যাগের মতো হাত পা ছড়িয়ে পড়ছে। সে কিভাবে পড়েছিল না, ব্যাগের মতো, বুঝলো, যে ব্যাগের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে। হয়তো বাটা মানে তামাশা করে হচ্ছিল, কৌতুক হিসেবে হচ্ছিল, কিন্তু সেইটা কিন্তু ঘনীভূত হয়েছে, বিশাল আকার ধারণ করেছে। এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে বুঝতে পেরে সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল। এরপরে দেখো, অমৃত আর ইসাব রণভূমি ত্যাগ করলো। কিছুটা যেতেই অমৃতের নজরে পেল, মানে অমৃত ইসাব তারাও কিন্তু পালিয়ে গেল। কিছুটা যেতেই অমৃতের নজরে এলো যে ইসাপের জামার পকেট ও 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। তাহলে ইসাপের জামার পকেট 6 ইঞ্চি কাপড় ছিঁড়ে গেছে। এখানে কোশ্চেন থাকতে পারে যে কার জামার পকেট ছিঁড়ে গেছে, না ইসাপের। কত পরিমাণ ছিঁড়েছিল, 6 ইঞ্চি। দেখো, যা যা প্রশ্ন আসে আমি কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে আলোচনা করে দিচ্ছি। দেখো, ওরা ভয়ে কার্ড হয়ে গেল। কারা ভয়ে কার্ড হয়ে গেল এবং ভয়ে কার্ড হয়ে যাওয়ার কারণ কি? দেখো, ওরা জামা কতটা ছেড়েছে পরীক্ষা করছে। এমন সময় শুনতে পেল ইসাপের বাবা ইসাপকে ডাকছেন। তাহলে জামা কতটা ছেড়ে গেছে, ভয়ে তাদের বুক একবার দুরু দুরু করে কাঁপছে, তাই না? পরীক্ষা নিরীক্ষা করছে যে কতটা ছেড়ে গেছে। আর সেই সময় দেখো, এমন সময় শুনতে পেল ইসাপের বাবা কিন্তু ইসাপকে ডাকছেন। ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়। ওরা জানে ইসাপের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে। উনি সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করেছিলেন। তাহলে দেখো, ইসাপের বাবা অনেক কষ্ট করে কিন্তু
ওর জন্য জামাটা এনেছিল। কি করে এনেছিল? সুদখোরের কাছ থেকে টাকা ধার করে। দেখো রয়েছে যে সুদখোরের কাছ থেকে টাকা ধার করে বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন। ইসাপের বাবা আবার চেঁচিয়ে উঠলেন, কে কাঁদছে? ইসাপ কোথায়? হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। প্রশ্নটা থাকবে যে হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। অমৃতের মাথায় কি বুদ্ধি খেলে গিয়েছিল? বুদ্ধিটা কি ছিল? দেখো উত্তরটা পড়ে। ও ইসাবকে টানতে টানতে বলল যে আমার সঙ্গে আয়। ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো। ও হুকুম দিল, তোর জামা খুলে আমারটা পর। তাহলে সে বলছে, দেখো অমৃত জামার বোতাম খুললো এবং বলছে ও হুকুম দিল যে তোর জামা খুলে আমারটা পর। ইসাব বললো, তোর কি হবে? তুই কি পরবি? তাহলে ইসাব বলছে যে তোর জামাটা যদি আমাকে দিয়ে দিস তাহলে তোর কি হবে? তুই কি পরবি? অমৃত বলল, শিগগির কর, নয়তো কেউ দেখে ফেলবে, আমি তোরটা পরবো। বলছি তুই তাড়াতাড়ি কর, কথা কম বল, তাড়াতাড়ি কর, আমার জামাটা তুই পরে নে। হ্যাঁ বলছে শিগগির কর, নয়তো কেউ দেখে ফেলবে, দেখে নিলে আমার সমস্যা আছে। আমি তোরটা পরবো। ইসাব জামা খুলতে লাগলো। যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছি না, বলল জামা অদল বদল। বুঝে গেল? তাহলে ইসাব কিন্তু জামা খুলতে লাগলো, আর অমৃত কি করতে চাইছে সে কিন্তু বুঝতে পারলো না, বলছে জামা অদল বদল। কিন্তু তাতে সুবিধাটা কি হবে? তোকে তো তোর বাবা পিটবে। অমৃত বলল, নিশ্চয়ই ঠেকাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। অমৃত বলছে সে জানে বাবা আমাকে যতই মারুক যাই করুক না কেন মা আমাকে বাঁচাবে। হ্যাঁ বলছে আমাকে তো বাবা পিটবে আমি জানি, তো আমাকে বাঁচানোর জন্য আমার মা আছে। ইসাপের মনে পড়লো ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে। ইসাপের মনে পড়ে গেছে যে অমৃতের বাবা অমৃতকে যখনই ঠেকানোর জন্য গেছে তখনই তার মা কিন্তু বাঁচেছে। বলছে অমৃত ওর মায়ের পেছনে গিয়ে লুকিয়ে গেছে। মার হাতে অবশ্য ওকে দু চার থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছু না। বলছে মার হয়তো খেয়েছে, মায়ের হাতে দু চার থাপ্পড় খেয়েছে, কিন্তু বাবার মার বুঝতে পেরেছো বাবার এই প্রহার থেকে কিন্তু সে বেঁচে যাচ্ছে। ইসাব তবু ইতস্তত করছে। এমন সময় সে খুব কাছে কাউকে কাশতে শুনলো। তখনই ওরা ঝটপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চললো। ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল। তাহলে ভয়ে কিন্তু অমৃতের বুক কিন্তু ঢিপ ঢিপ করছে, কিন্তু ওর কপাল ভালো, দিনটা ছিল হোলির দিন। ভয় ছিল কিন্তু কপালটা ভালো, সেদিন হচ্ছে হোলির দিন ছিল। সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হেঁচড়া চলে। মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে উনি ভুরু কুঁচ করলেন, কিন্তু মাপ করে দিলেন। একটা সুতো নিয়ে ছেঁড়া জামাটা রিপু করে দিলেন। তাহলে মা যখন দেখলেন যে জামাটা ছিঁড়ে গেছে তখন উনি ভুরু কুঁচকালেন এবং মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন, আর একটা সুতো নিয়ে ছেঁড়া জামাটাকে রিপু করে দিলেন। এতে দুজনেরই ভয় কেটে গেল। তাহলে কি কারণে দুজনের ভয় কেটে গেল? ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল। ওরা আবার সেই আগের মতো হাত ধরাধরি করে বুড়ির বাজি পোড়ানো দেখতে গেল। একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল, সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল, তোরা অদল বদল করেছিস শুন। তাহলে এই যে অমৃত সাহেব যে জামা যে অদল বদল করছিল একে অপরেরটা পড়ছিল ওটা কিন্তু একজন ছেলে দেখে নিয়েছে। তাই সে বলছে তোরা অদল বদল করেছিস তাই না। সে কিন্তু জানে, সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে, এই আশঙ্কা করে তারা কিন্তু চলে যেতে চাইলো। বলছে হায় হায় এরা তো দেখে ফেলেছে, ঠিক আছে, তখন তারা কিন্তু ছুটে পালিয়ে যাচ্ছে। কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো যে কি অদল বদল অদল বদল। বুঝে গেল? অমৃত আর ইসাব সরে পড়তে চাইলো, কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে অদল বদল বলে চেঁচাতে লাগলো। তাহলে অমৃত ইসাব তারা যখন বলছে অদল বদল এইভাবে যখন তাদের পিছু ধাওয়া করছে তখন তারা আরো ছুটে পালাচ্ছে। তারা যত ছুটে পালাচ্ছে এরা তাদের আরো কাছে যাচ্ছে এবং আরো জোরে চিৎকার করছে যে অদল বদল। বুঝে গেল? এবারে দেখো যে ছেলের দল তাদের পেছনে পেছনে অদল বদল এই বলে কিন্তু চেঁচাতে লাগলো। বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। এবারে তারা ভেবে নিয়েছে যে হয়তোবা তাদের দুজনের বাবা হয়তো এটা দেখে ফেলেছে, তাই এই ভয়ে তারা কিন্তু কি করছে ছুটে পালাচ্ছে, ঠিক আছে, বাড়ির দিকে ছুটে পালাচ্ছে। এটা হচ্ছে আমাদের অদল বদল গল্পের পার্ট 2 আলোচনা। যারা পার্ট 1 দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে পার্ট 1 ভিডিওটা দেখে নাও। দেখো এই সমগ্র পার্টগুলো তুমি যদি দেখে নিতে পারো এখান থেকে যাবতীয়
প্রশ্নের উত্তর তোমরা কিন্তু জানতে পারবে এবং গল্পটা কি রয়েছে সেটাও তুমি বুঝতে পারবে। তাই রিকোয়েস্ট করছি যে আগের পার্ট 1টা দেখে নাও, তারপরে পার্ট 2টা দেখবে, ঠিক আছে? এরপরে আমরা আলোচনা করব পরের পার্ট 3। আজকে আমরা এখানে শেষ করলাম ভিডিওটি। এটা হচ্ছে পার্ট 2। যারা আমার এই ভিডিওগুলি দেখছো এবং সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না তাদের আমরা রিকোয়েস্ট করছি যে চ্যানেলে গিয়ে আপাতত ভিডিও দেখছো এবং সাবস্ক্রাইব করো। দেখো, সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানাতে আরো ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করলে ভিডিও বানাতে ভালো লাগে, আগ্রহ সহকারে আরো ভিডিও বানাতে মানে ইচ্ছাও জাগে। কিন্তু সবই কিন্তু তোমাদের দয়া। তোমরা যেভাবে আমাকে ওই সাবস্ক্রাইব করবে বা ওই কমেন্ট করে জানাবে, আমি সেইভাবেই কিন্তু ভিডিওগুলো কিন্তু তৈরি করব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং সাবস্ক্রাইব করে রাখো পরে নেক্সট পার্ট 3 ভিডিওটি দেখার জন্য, ঠিক আছে? আজকে এই পর্যন্ত।